তেলের ভিতরে শুটকি দিয়া তারপরে কি করি জানো? কি আর করবো, ভর্তা বানাই। তোমরা জানো না আমরা এইভাবে ভর্তা বানাই? আরে গাইজের ঘরে গাইজরা জানবা কেমনে? তোমরা তো আমার ভিডিও আজ পর্যন্ত দেখলাম না। তো চলো আজকে দেখাই কিভাবে আমরা শুটকির ভর্তা বানাই। দেখছো কতটি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লইছি। আর শুটকি কিন্তু অনেকটি, এই কারণে অনেকটি করে সামান পাতি লইছি যাতে একটু বেশি মজা লাগে। আর এদিকে কাঁচামরিচের পরিমাণ যদি তোমাদের কাছে কম লাগে তোমরা বেশি করে দিবা আরো। যাই হোক, আমরা অনেকগুলা ভর্তা আজকে বানাবো। এতটি ভর্তা তোমরা কেউ বানাইছো নি? একটু বললো তো আমারে। তো প্রথমে হচ্ছে এগুলারে আমরা পানি শুকাই নেব। তুই যে লবণ দিয়ে দিলাম, তো লবণের মতো ভালোবাসি বলে লবণ দিয়েছি। যদি তোমরা ভালো না বাসো তাহলে না দিতে পারো, সমস্যা নাই। এখন লবণ দিয়ে লেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব কিছুতে লবণ ঢুকে। এই হচ্ছে শুটকি। তো এই শুটকির নাম কি আমি জানি না। তোমরা যদি এই শুটকির নাম জানো আমার একটু জানাই যায় ওইগুলার নাম কি। তো এই যে শুটকিগুলারে ধোয়ার পর্ব হইতেছে, পরিষ্কার পানি দিয়ে ধুইতেছে। তো পরিষ্কার পানি দিয়ে একটু বেশি করে ধুইবো আর কি। ধোয়ার পরে তারপর হচ্ছে এগুলারে ভাজবো। তো দেখো একটা একটা করে সুন্দর করে ধুয়ে ফকফকা করে ফেলছে। এখন যে ওই পেঁয়াজ রসুনগুলা আর কি এইগুলা পানিগুলা শুকায় নিছে। পানি শুকানোর পরে এখানে দিছে হইলো তেল। এখন তেল দিয়া সুন্দর করে ভাজতেছে। আর ভাজাভাজি পর্ব শেষ হলে তারপরে দিব হচ্ছে শুটকি। এই যে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিছে, তেলটা একটু গরম হচ্ছে কিনা সেটা আবার নিনজা টেকনিক ভাবে হচ্ছে চেক করতেছে। দেখছো কি টেকনিক, কি বুদ্ধি! শালা এত বুদ্ধি করতে যে বাইর হয়। যাজ্ঞা, এই যে শুটকিটি দিয়ে দিছে, এখন শুটকি গিলারে সুন্দর করে ভাজবো। বাঁচতে বাঁচতে হচ্ছে কাটাগুলা একখানে করবো, শুটকিগুলা আরেকখানে করবো আর কি। এমন একটা প্রবাদ আমার মায় কয় যে কাটা একখানে করে মাছ একখানে করে। যাই হোক সেটাই আমি আর কি শুটকির ক্ষেত্রে বললাম। দেখছো আমার কথা মিললো, কাটা একখানে করছে শুটকি একখানে করছে। যাই হোক এখন হচ্ছে ওই যে ভেজে রাখা পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিছে। তো এগুলারে আবার একটু সুন্দর করে লেড়ে চেড়ে নিচ্ছে, সব মিক্স করে নিতেছে। তো এভাবে কে কে ভর্তা বানাও একটু আমারে কমেন্ট করে জানায়ও যদি তোমরা ভিডিও দেখো, বুঝছো? সুন্দর করে সব কিছু মিক্স করতেছে, একদম লেড়ে চেড়ে মিক্স করতেছে। এখন এগুলা একটু ঠান্ডা হলে এগুলারে ব্লেন্ডার করবো। তোমরা চাইলে পাটার মধ্যে বাটতে পারো, কিন্তু কে মানবো ভাই, পাটার মধ্যে অত সময় নাই আমাদের। তো এখন এগুলারে ব্লেন্ডার করে নিছি। দেখছো কত সুন্দর হয়ে গেছে না? এখানেই শেষ নয় গাইস, কাজ আরো বাকি আছে। সব What? ভর্তা বানানো শেষ হয়ে গেলে এগুলারে আর একটুখানি জাল দিয়ে নিব। কারণ এগুলা হচ্ছে কোনো প্রকার ভিসা ছাড়াই প্লেন দিয়ে বিদেশে যাবে। মানে ভর্তার কি ভাগ্য দেখছো, ভর্তাও বিদেশ যায়। আর আমরা আমরা কি করলাম?